ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে স্ট্রাকচারটা শিখবো স্পোকেন ইংলিশের বেলায়, সেটা হচ্ছে আমি যদি কোনো কিছু হতে পারতাম, যে প্রায় বলি না আমি যদি নায়ক হতে পারতাম, আমি যদি আমেরিকা যেতে পারতাম, এই কোনো কিছু পারতাম এই অর্থে যদি আমরা কোনো ইংরেজি বলতে চাই, সেক্ষেত্রে আমরা একটা সিম্পল স্ট্রাকচার ইউজ করব, সেটা হচ্ছে ইফ আই কুড। ইফ আই কুড এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি তোমাদের প্রত্যেককে কিছু প্রশ্ন করে দেখি তোমরা অ্যান্সারটা করতে পারো কিনা। প্রথমে তুমি বলো, আমি যদি আমেরিকা যেতে পারতাম। If I could go to America. If I could go to America. America. Good, sit down. তুমি বলো, আমি যদি ডক্টর হতে পারতাম। If I could be a doctor. Be a doctor. Very good, sit down. এরপরে আমরা একটু এইদিকে আসি। তুমি দাঁড়াও, তুমি বলো, আমি যদি স্কুলে যেতে পারতাম। If I could go to স্কুল। Very good, sit down. Stand up. তুমি বলো, আমি যদি অভিনেতা হতে পারতাম। If I could be an ওকে, সিট ডাউন। এবার হাফসা দাঁড়াও, তুমি বলো, আমি যদি ঢাকা যেতে পারতাম। If I could go to Dhaka. ইফ আই কুড গো টু ঢাকা। ওকে, সিট ডাউন। এদিক দিয়ে কে বলবে? বলো, তুমি দাঁড়াও, তুমি বলো, আমি যদি সিঙ্গাপুর যেতে পারতাম। If I could go to Singapore. ইফ আই কুড গো টু সিঙ্গাপুর। সিট ডাউন। এদিকে কে বলবে? তুমি বলবা, দাঁড়াও, তুমি বলো, আমি যদি নার্স হতে পারতাম। If I could be a nurse. ইফ আই কুড বি এ নার্স। ভেরি গুড, সিট ডাউন। ওকে, এরপরে আমরা একটু এইদিকে চলে আসি। তুমি বলো, আমি যদি পাখি হতাম। If I could be a bird. ইফ আই কুড বি আ Bird. বার্ড। সিট ডাউন। তুমি বলো, তুমি কোনটা বলবে? বলো, আমি যদি শিশু হতে পারতাম। If I could be a child. ইফ আই কুড বি আ চাইল্ড। সিট ডাউন। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা কি মনে থাকবে? যে আমরা যদি কোনো কিছু হতে পারতাম এরকম যদি কথা বলতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করব? ইফ আই কুড। ইফ আই কুড এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে সবাই একবার আমি যেটা জিজ্ঞেস করি আমার সাথে একবার বলো, আমি যদি শিশু হতে পারতাম। আমি যদি ডক্টর হতে পারতাম। আমি যদি পাইলট হতে পারতাম। ওকে, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ।